পে স্কেল বাস্তবায়ন করতে পে কমিশনকে নতুন প্রস্তাবনা দিল অর্থ মন্ত্রণালয়। এই মাসের বেতন ও ভাতা নবম পে স্কেল অনুযায়ী পাবেন সরকারি চাকরিজীবীরা। বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে নবম জাতীয় পে স্কেল নিয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। নতুন পে স্কেল বাস্তবায়ন করার ঘোষণা কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। শুধু বাকি ছিল কিভাবে তা পূরণ করা হবে, অর্থাৎ কত গ্রেডে এবং বেতন কাঠামো কেমন থাকবে। সেই অনুযায়ী অর্থ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সময় নেওয়া হয়েছিল। তবে আজকে অর্থ মন্ত্রণালয় হতে পে কমিশনকে জানানো হয় অর্থ মন্ত্রণালয় একটি নতুন বেতন কাঠামো তৈরি করেছেন, যেখানে তারা ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো রাখবেন। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, নবম জাতীয় পে স্কেল কি ইনসাফ ভিত্তিকভাবে হবে? তবে কি সরকার আমাদের দাবি সরাসরি প্রত্যাখ্যান করে দিবে? আসলে দর্শক, সরকার সরকারি চাকরিজীবীদের দাবি প্রত্যাখ্যান করবে না। সরকারের তরফ থেকে একটি এমন বেতন কাঠামো দেয়া হবে যেখানে আগামী 10 বছর সরকারি চাকরিজীবীদের তাদের সংসার চালাতে যাতে কোনো কষ্ট না হয়, তারা যেন স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতে পারে। কারণ সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে না পারলে সরকারি চাকরিজীবীরা কখনো সরকারি দপ্তরের কাজে মনোযোগ দিতে পারবে না। তাই ইনসাফ ভিত্তিক নতুন বেতন কাঠামো দেয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। সেখানে কোন গ্রেডে কত টাকা বেতন তা কিন্তু উল্লেখ করা হয়েছে। নিচে অর্থ মন্ত্রণালয় কর্তৃক পাঠানো নবম জাতীয় পে স্কেলের 15টি গ্রেডের বেতন কাঠামো দেয়া হলো। 1তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 1,15,000 টাকা, 2তম গ্রেডে 1,05,000 টাকা, 3তম গ্রেডে বেতন 1 লক্ষ টাকা, 4তম গ্রেডে বেতন 90,000 টাকা, 5তম গ্রেডে 80,000 টাকা, 6তম গ্রেডে বেতন 72,000 টাকা, 7তম গ্রেডে 65,000 টাকা, 8তম গ্রেডে 60,000 টাকা, 9তম গ্রেডে 55,000 টাকা, 10তম গ্রেডে বেতন 50,000 টাকা, 11তম গ্রেডে 45,000 টাকা, 12তম গ্রেডে 40,000 টাকা, 13তম গ্রেডে 35,000 টাকা, 14তম গ্রেডে 30,000 টাকা এবং সর্বশেষে 15তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 25,500 টাকা। বিশ্লেষকেরা বলছেন, এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি ইনসাফ ভিত্তিক বেতন কাঠামোর ব্যবস্থা। এখানে সমস্ত সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর করা হয়েছে। প্রথম গ্রেড থেকে 15তম গ্রেড পর্যন্ত একটি ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো অনুমোদন দেওয়া হবে আগামী মাসেই সরকারি চাকরিজীবীরা তাদের বেতন নবম জাতীয় পে স্কেলের মাধ্যমে পেয়ে যাবেন। এবারের পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি করা নয়, এবারের পে স্কেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের 100% হারে পেনশন ভাতা প্রদান করা হবে এবং যাদের আত্মীয় সরকারি চাকরি করতেন, তারা মারা গিয়েছে, তাদের আত্মীয়স্বজন 70% পেনশন ভাতা পাবেন, যা সরকারি চাকরিজীবীদের পরিবারে স্বস্তি আনবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তো প্রিয় দর্শক, আজকের আপডেট এই পর্যন্ত। আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন।